এক শাশুড়ি তার পুত্রবধূকে বললেন, বৌমা, আমি 28 বছরে যা পারিনি তুমি 1 মাসেই তা করে ফেলেছো। পুত্রবধূ বলল, আপনি এগুলো কি বলছেন মা? শাশুড়ি বলল, আমি 28টি বছরে আমার ছেলেকে ফজরের নামাজে অভ্যস্ত করাতে পারিনি। পুত্রবধূ বলল, আপনি কি পাথর আর স্বর্ণের গল্পটা জানেন? শাশুড়ি বললেন, না তো। পুত্রবধূ বলল, শুনুন তাহলে। এক গ্রামে চলাচলের পথে একটি বড় পাথর বাধা হয়ে দাঁড়ালো। এক লোক একটি কুড়াল এনে পাথরটিকে ভাঙার চেষ্টা করলো, কিন্তু 99টি আঘাত করে সে ক্লান্ত হয়ে গেল। তখন সেই পথ দিয়ে এক পথিক যাচ্ছিল। লোকটি পথিকের কাছে সাহায্য চাইল। পথিক কুড়াল নিয়ে আঘাত করতেই পাথরটি ভেঙে গেল এবং ভেতর থেকে একটি স্বর্ণ ভর্তি থলে বেরিয়ে এলো। পথিক বলল, যেহেতু পাথরটি আমার আঘাতে ভেঙেছে তাই থলে আমার। লোকটি বলল, আমাকেও কিছু দাও, আমিও তো 99টি আঘাত করলাম। কিন্তু পথিক রাজি হলো না। দুজনে গেল কাজীর কাছে। কাজী সবটা শুনে স্বর্ণগুলোকে 100 ভাগ করে 1 ভাগ দিলেন পথিককে। বাকি 99 ভাগ লোকটিকে দিয়ে বললেন, যদি তোমার 99টি আঘাত না হতো তাহলে এই পাথরটি ভাঙতই না। মা, আপনি 28 বছর পরিশ্রম করে সবকিছু প্রস্তুত করেছেন, আমি শুধু শেষ আঘাতটাই না হয় করেছি। আল্লাহ, আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। এই পবিত্র দিনে তোমার কাছে একটাই চাওয়া, তুমি সেই অসহায় মানুষগুলোকেও ভালো রাখো যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে কুরবানি দিছে।